আপনি আল্লাহর দুনিয়া যেদিকে তাকাবেন, ডানে বামে সামনে উপরে নিচে, যেই দিকে তাকাবেন একজনের নেয়ামত দেখতে পাবেন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? ভুল করব, অন্যায় করব, জুলুম করব, বিচার করব, আবার আমি আমার রবের কাছে সঠিকভাবে মাফ চাইব, আমার রব আমার সব গুনাহ মাফ করে দিবে। সব সময়ের জন্য রবের দরবারে শুকরিয়া আদায় করবেন। বিপদে আপদে বালা মুসিবতে সব জায়গায় রবের শুকরিয়া হবে যে আল্লাহ আপনি আমার যে নেয়ামত দিয়েছেন আমি এর উপর শুকরিয়া। এভাবে যদি আল্লাহর দরবারে নেয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনার নেয়ামতকে বাড়িয়ে দিবে একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? সেই রব পবিত্র কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন না সুবহানাল্লাহ। আমার যেই বান্দা আমি রবের প্রতি আমার নেয়ামতকে শুকরিয়া আদায় করে, আমি আমার ওই বান্দার নেয়ামতগুলোরে বাড়িয়ে দেই। আপনার অহংকার, আপনার দাপট, আপনার রাজনৈতিক ক্ষমতার উপর ব্যবহার, এর কারণে মানুষ রাস্তায় হাঁটতে পারে না। ভাই, আপনি কিন্তু মারা গেলে কবরে কিন্তু 3.5 জায়গায় পাবেন, 1 ইঞ্চি পরিমাণ জায়গা বেশি পাবেন না। কথা বলেন ঠিক কিনা? 3.5 জায়গায় পাবেন, 1 ইঞ্চি পরিমাণে জায়গা আপনাকে বেশি দেওয়া হবে না। এটা দুনিয়ার নিয়ম। এই পৃথিবীতে যে এসেছে তাকেই চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীতে যে এসেছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই নিয়ম কার? আরো জোরে বলেন, কার? সেই আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই পৃথিবীতে যারা এসেছে সবার একদিন মৃত্যুবরণ করে চলে যেতে হবে। সবার চলে যেতে হবে। এই পৃথিবীতে কি আজীবন থাকা যায়? প্রিয় ভাইরা বলেন না, এই পৃথিবীতে আজীবন থাকা যায়? এই পৃথিবীটা আজীবন থাকার জায়গা নয়। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। আপনি এই দুনিয়া এসেছেন কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে। আপনি সোজা সাপটা ভাষায় বলে দিতে চাই, মানবাধিকার আইন লঙ্ঘন করার কারণে, জুলাইয়ের যোদ্ধাদেরকে আক্রমণ করার কারণে, তাদের উপর হামলা মামলা করার কারণে 2 জনকে যদি ফাঁসি দেওয়া যায় আর 1 জনকে যদি রিমান্ডে দেওয়া যায়, তাহলে যে ব্যক্তি আমার আল্লাহর বিরুদ্ধে বলবে, তাওহীদকে প্রশ্নবিদ্ধ করবে, তাকে ফাঁসি দিতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, ওর বাংলার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা কোন ঠিক না বা ঠিক? এই বাংলার জমিন ওলি আল্লাহর জমিন। এই বাংলার জমিন মুসলমানের জমিন। 92% মুসলমানদের দেশে বসে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না। ওর ঘাড় থেকে দেহ আলাদা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর জমিন, এটা বাংলার মুসলমানদের জমিন। এখানে বসে কোনো বাউল ফাউল শিল্পীদেরকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। রাজনৈতিক ক্ষমতার সুবিধার জন্য কেউ যদি তাদের পক্ষপাতিত্ব করে, এদের মতো রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা বয়কট করব। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহর বিরুদ্ধে বলে আপনার গায়ে বাজে না, আপনি আবার এদের পক্ষ নেন। আপনি কি মুসলিম নাকি মুনাফিক? কথা বলেন, মুসলিম না মুনাফিক? আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আল্লাহকে নিয়ে কেউ কথা বললে আপনার যদি হৃদয় না কাঁদে, নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আপনার যদি দিলে কষ্ট না লাগে, আপনার ভিতরে ঈমান নাই। চিল্লাই কারণ ঠিক কিনা? আপনার ভিতরে ঈমান নাই, আপনার ঈমানে কোনো কাজ হবে? প্রিয় ভাইয়েরা, নিজের আকীদা ঠিক না থাকলে আমলে কি কোনো কাজে আসবে? আসবে না। নিজের ভিতরে যদি ঈমান না থাকে, ওইটা দিয়ে কি কোনো কাজ হবে? আপনি ভাবেন, চিন্তা করেন কত বড় খারাপ। কুল আউযু বিরাব্বিন নাস, হুজুর শুনেছেন না? আমার আল্লাহ নাকি নাচতে বলেছে। কত বড় খারাপ, কত বড় বাজে মন্তব্য আমার আল্লাহকে নিয়ে তিনি করেছেন। আবার ওই বাউলের পক্ষপাতিত্ব যেইগুলো করে, এইগুলো তো বাউল, এইগুলোর তো জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? যেগুলো আমার আল্লাহর বিরুদ্ধে বলে আর এইগুলোর যারা পক্ষপাতিত্ব করে, এদেরও তো ঠিক নাই। কারণ হচ্ছে, যে ব্যক্তি মুসলিম, যার সেন্স আছে, বিবেক আছে, এ তো কখনো বাউলদের পক্ষে কথা বলতে পারে। বাংলাদেশে যত দরবার আছে, বাংলাদেশের সমগ্র দরবারের ভিতরে কিছু দরবার আছে যেগুলো হক্কানি, যেগুলো প্রথম থেকে আজ পর্যন্ত তারা মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। প্রথম থেকে আজ পর্যন্ত তারা মানুষদেরকে আমলের জন্য তাগিদ দিয়ে যাচ্ছেন। তারা ইসলাম থেকে মানুষকে দূরে না সরে ইসলামের দিকে তারা অগ্রসর করছেন। কথা বলেন ঠিক কিনা? সিলেটের শাহজালাল থেকে শুরু করে সিনার জমিনে শাহ নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাই, তারা ইসলামের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তারা ইসলামকে মানুষের কাছে সহজ করেছেন। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আমার বাংলার জমিনে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের কারণে ইসলাম আসে নাই। আমার বাংলার জমিনে কিন্তু কোনো দলের কারণে ইসলাম আসে নাই। অলি আল্লাহদের কষ্ট, ত্যাগ, তিতিক্ষার কারণে আমার বাংলার জমিনে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? সেই অলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলে, অলি আল্লাহদের মাজার যেগুলো ভাঙে, এগুলো ঠিক কাজ হতে পারে? এদের মতো বাউলদের মতো কিছু মুশরিকদের কারণে
কাফেরদের কারণে, নাস্তিকদের কারণে মানুষ আল্লাহর ওলিদের দিকে চোখ তুলে কথা বলতে পারছে। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু।